আসসালামু আলাইকুম। আমি ডিসকাস করবো স্প্লিটিং আইটেমস এই প্রবলেমটা নিয়ে। সো এখানে প্রবলেম স্টেটমেন্টে যা বলা হয়েছে আমি তো শর্টকাটে বলে দিই। আমাদের এখানে বলা হয়েছে যে দুইজন প্লেয়ার আছে, একজনের নাম হচ্ছে অ্যালাইস এবং আরেকজনের নাম হচ্ছে বব। তো তাদের কাছে একটা এন সাইজের অ্যারে আছে। তো এন সাইজের অ্যারে আছে একটা, এবং তাদের কাছে একটা কে আছে। তো এখানে তারা হচ্ছে যে গেমটা খেলবে সেটা হচ্ছে তাদের কাছে যে অ্যারেটা আছে সেই অ্যারে থেকে তারা প্রত্যেকবারই একটা একটা করে এলিমেন্ট নেবে। প্রথমে অ্যালাইস নেবে, তারপরে বব নেবে, তারপরে অ্যালাইস নেবে, তারপরে বব নেবে। সেভাবে করে যতক্ষণ পর্যন্ত অ্যারেটা এমপি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা একটা একটা করে এলিমেন্ট নিতে থাকবে, এবং অ্যালাইস হচ্ছে যে খেলাটা শুরু করবে। তো অ্যালাইসের টার্গেট হচ্ছে সবসময় যে আলটিমেটলি অ্যারেটা যখন এমটি হয়ে যাবে তখন অ্যালাইস যে এলিমেন্টগুলো নিছে সেইগুলোর সাম বিয়োগ বব যে এলিমেন্টগুলো নিছে সেগুলোর সাম হচ্ছে যে ম্যাক্সিমাইজ করতে চাবে। এবং ববের টার্গেট থাকবে যে তাদের যেই টোটাল যে অ্যালাইস যতটুকু নিছে সেটার যে সাম এবং বব যেটা নিছে সেটার যে সাম, এই দুটোর ডিফারেন্সটাকে মিনিমাইজ করাটা হচ্ছে ববের টার্গেট। অ্যালাইসের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ করা, ববের টার্গেট হচ্ছে মিনিমাইজ করা। তো আমি যদি একটা একটা যদি টেস্ট কেস নিই তাহলে হয়তো একটু ইজি হবে। যেমন এখানে আমি যদি এই টেস্ট কেসটা নিই, তো এখানে আমাদের এন এর মান দেওয়া আছে কত, 4, এবং কে এর মান দেওয়া আছে 6। কেটাকে এটা আমি একটু পরে বলতেছি। আর আমাদের এন সাইজের এটা হচ্ছে 3, 1, 2, 4। তাহলে প্রথমে অ্যালাইস নিবে। সে অ্যালাইসের টার্গেট হচ্ছে কি, যে সে যে এলিমেন্টগুলো নিবে সেইগুলোর যে সাম এবং বব যে এলিমেন্টগুলো নিবে সেইগুলোর সাম, এই দুটোর ডিফারেন্সটা ম্যাক্সিমাইজ করা। তার মানে অ্যালাই সবসময় চাবে সব থেকে বড় এলিমেন্টগুলোকে নিতে, তাই না? তাই অ্যালাইস হচ্ছে প্রথমে 4 নিল। তারপরে ববের টার্ন। বব এখন কি করবে? বব চাবে যে সামটাকে অলওয়েজ, ডিফারেন্সটাকে অলওয়েজ মিনিমাইজ করতে। তাহলে বব এখন কি করবে? বব হচ্ছে যে সাপোজ আমাদের 3 নিল, কারণ আমাদের 4-এর সাথে যদি আমি 1 নিতে হবে যদি বব, তাহলে কিন্তু ডিফারেন্সটা হয়তো আমাদের 2। তো 4-এর সাথে যদি 3 নিছে, সো ডিফারেন্সটা হয়েছে 1, এবং এর থেকে কম ডিফারেন্স আর পসিবল না, সেই জন্য বব 3 নিছে। এরপর আবার অ্যালাইসের টার্ন। অ্যালাইস এখন কি করবে? এখন আবার সে কি করবে? সে ম্যাক্সিমাইজ করার জন্য কি করবে? সব থেকে বড় এলিমেন্টটা নিতে চায়। সব থেকে বড় এলিমেন্ট হচ্ছে 2, সো এখানে সে 2 নিবে, এবং তবে ববের আর কোনো কিছু বাকি নেই, সো 1 নিয়ে নেবে। তাহলে এখন দেখেন তারা দুজনে কিন্তু অপটিমালি খেলছে। অ্যালাইসের টার্গেট ছিল যে ম্যাক্সিমাইজ করা, ববের টার্গেট ছিল হচ্ছে মিনিমাইজ করা, এবং তারা কিন্তু সেভাবেই খেলছে। তাহলে এখানে আমাদের কত আসছে? অ্যালাইসের জন্য আসছে 6 এবং ববের জন্য আসছে হচ্ছে 4। সো এই যে এখন তাদের আলটিমেটলি ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 2। এই এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে ম্যাক্সিমাইজ করাটা হচ্ছে অ্যালাইসের টার্গেট, এবং মিনিমাইজ করাটা হচ্ছে ববের টার্গেট। এখন বব হচ্ছে যে আগের থেকেই, মানে যেদিন ওদের খেলাটা অনুষ্ঠিত হবে তার আগের দিনই বব হচ্ছে যে এই যে অ্যারেটা পেয়ে গেছে। সে জানে যে আমাদের অ্যারের মধ্যে কি এলিমেন্ট থাকবে, সে আগের থেকে জানে। সেই জন্য সে কি করতে পারে, তার কাছে যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে সে র্যান্ডমলি কিছু নাম্বার যোগ করতে পারে, বিয়োগ কিন্তু করতে পারবে না, র্যান্ডমলি কিছু নাম্বার যোগ করতে পারবে। এবং সে যে নাম্বারগুলো যোগ করবে সেই নাম্বারগুলোর সাম 6-এর থেকে, মানে কে এর থেকে বড় হইতে পারবে না। কে এর থেকে বড় হয়ে গেলে তাহলে অ্যালাইস টের পেয়ে যাবে। তাহলে সে কি করবে? সে হচ্ছে যে মানে কে এর যে মানটা তত তত সংখ্যক ভ্যালু যে কোনো ইন্ডেক্সে বা মাল্টিপল ইন্ডেক্সে যোগ করতে পারে। আর টার্গেটটা হচ্ছে যে তাকে মিনিমাইজ করতে হবে এই ডিফারেন্সটা। তাহলে এটা কীভাবে করা যায়? সো আমি যদি এই টেস্ট কেসটাই নিই, A3, 1, 2, 4, তো এখানে আমাদের কে এর মান হচ্ছে কত? কে এর মান হচ্ছে আমাদের 6, তাই না? এখন যদি বব যদি কোনো কারণে কি করতে পারে, এই যে অ্যারেটা আছে, অ্যারেটাকে কোনো কারণে যদি পুরোটাকে সেম বানিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তাদের যেই ডিফারেন্সটা সেটা কিন্তু মিনিমাইজ হবে। ঠিক আছে? কীভাবে? দেখেন, আমি যদি এখানে দেখাই, আমি যদি এখানে প্রথম ইন্ডেক্সের সাথে 1 যোগ করি, তারপরের ইন্ডেক্সের সাথে যদি আমি 3 যোগ করি, আর এই ইন্ডেক্সের সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে কিন্তু এটা 4 হচ্ছে, 4 হচ্ছে, 4 হচ্ছে, 4 হচ্ছে। সো অ্যালাইস কি করবে? অ্যালাইস 4 নেবে, তারপর ববও আমাদের 4 নেবে, তারপর আবার অ্যালাইস 4 নেবে, তারপর আবার বব 4 নেবে। তো দুইজনের হচ্ছে 8 আসতেছে, ডিফারেন্স হচ্ছে 0। তাহলে ববের মিনিমাইজ করতে পারছে।
তো এই যে মিনিমাইজ করার পরে যে ডিফারেন্সটা সেটাই আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে দেখেন এই টেস্ট কেসের জন্য আউটপুট হচ্ছে 0। তো এইটাই হচ্ছে আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তো এটার সলিউশন অ্যাপ্রোচটা একদম ইজি। তো অ্যাপ্রোচটা অনেকটা এরকম যে প্রথমে আমি এন এবং কে এটাকে ইনপুট নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা ভেক্টর অফ অ্যারে নিয়েছি, যেখানে হচ্ছে আমি আমার অ্যারেটাকে ইনপুট নিচ্ছি এবং অ্যারেটাকে আমি সর্ট করে নিচ্ছি বড় থেকে ছোট। বড় থেকে ছোট কেন নিচ্ছি, কারণ আমি অ্যালাইস তো চাইবে সবসময় বড়টা নিতে, তাই না? এবং ববও চাইবে যে ডিফারেন্সটা কমানোর জন্য এরপরে যে সব থেকে বড়টা আছে সেটা নিতে চাইবে। তো যেহেতু বব সবসময় কি করতে চাইবে, বব সবসময় সেকেন্ড টার্ম থেকে বড়টাই নিতে চাবে, সেই জন্য আমরা এটাকে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে প্রিভিয়াস নামে একটা ভেরিয়েবল নিছি এবং এখানে আমি এলআইসি কোডটা রাখবো, এখানে হচ্ছে ববের কোডটা রাখবো। তো 0 নম্বরের নিচ থেকে আবার শুরু করবো, এন পর্যন্ত যাব। তো আমি কি করব, আমি হচ্ছে যে ইভেন্ট পজিশনগুলো অলওয়েজ হচ্ছে যে আমাদের মানে ইভেন্ট বলতে কি আমি জিরো বেজ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে বলছি, ইভেন্ট পজিশনগুলো অলওয়েজ হচ্ছে অ্যালাইস নিবে। তো অ্যালাইসের মানে এর সাথে এটা যোগ হয়ে যাবে এবং ববের যখন টার্ন আসবে তখন সে কি করবে, সে দেখতে চাইবে যে অ্যালাইস এর আগে যত নিছে, এই পর্যন্ত অ্যালাইস যত নিছে সেইটা সেইটার সাথে আমাদের হচ্ছে যে বর্তমানে যে ইন্ডেক্সটা এটাকে আমি কতটুকু বাড়াইতে পারি যাতে অ্যালাইসেরটার সাথে অ্যালাইস পর্যন্ত এই পর্যন্ত যেটা নিছে তার থেকে যেন আমাদের হচ্ছে যে ডিফারেন্সটা যেন মিনিমাম হয়। তো সেটার জন্য এখানে আমি ইন্ট এম নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং সেখানে প্রিভিয়াসের মধ্যে কি আছে, প্রিভিয়াসের মধ্যে মূলত বর্তমানে আমি যে ইন্ডেক্সে আছি তার আগের ইন্ডেক্সের ভ্যালুটা আছে, তার আগের ইন্ডেক্সের ভ্যালুটাই তো অ্যালাইস নিছে, তাই না? তার মানে অ্যালাইস যেটা নিছে এবং সেটার সাথে আমাদের বর্তমানে যে ইন্ডেক্সের ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা এবং কে, এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে এম এর মধ্যে আসতেছে। তার মানে আসলে কি বুঝাচ্ছে, তার মানে আসলে বুঝাচ্ছে যে অ্যালাইস এর যত মানে যে ভ্যালুটা নিছে আমাদেরও টার্গেট থাকতে হবে সেই ভ্যালুর কাছাকাছি বা সেই ভ্যালুর সমান ভ্যালু নিতে। তো যদি সেই ভ্যালু সমান না হয় তাহলে কি করতে হবে, তাহলে যতটুকু ডিফারেন্স আছে, এই যে ডিফারেন্সটা এই যতটুকু, এই ডিফারেন্সটা আমাকে অ্যাড করে নিতে হবে। কিন্তু অ্যাড করার সময় আমাদের দেখতে হবে যে আমাদের কে থেকে বেশি হয়ে গেলে তো হবে না, আমি তো কে থেকে বেশি পরিমাণে কোনো কিছু অ্যাড করতে পারবো না, তাই না? তো এই জন্য আমরা এখানে কে দেখে নিচ্ছি যে কে থেকে যদি এক্সিট করে ফেলে তাহলে তার নিতে হবে, তাহলে আমাদের কেটাকেই নিতে হবে। এবং আমি যদি নিয়ে ফেলি তাহলে আমাকে যে মিনিমাম যেটা আমি অ্যাড করব সেটাকে আমি কে থেকে মাইনাস করে দিচ্ছি এবং পরবর্তীতে ববের সাথে ওটাকে আমি যোগ করে দিচ্ছি। তার প্রিভিয়াসের মধ্যে বর্তমান ইন্ডেক্সটা রেখে দিচ্ছি, মানে প্রিভিয়াস বলতে বোঝাচ্ছে অলওয়েজ প্রিভিয়াসটা কোথায় কাজে রাখতেছে, যখন আমরা অড ইন্ডেক্সে আছি, আর অড ইন্ডেক্সে কে হচ্ছে যে ভ্যালু নিচ্ছে, বব নিচ্ছে। সো ববের ক্ষেত্রে প্রিভিয়াস মানে হচ্ছে অ্যালাইস যেটা নিচ্ছে এবং এইভাবে করে আমরা হচ্ছে যে অ্যালাইস এবং ববের স্কোরটা পেয়ে যাবো এবং লাস্টলি আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।